আসসালামু আলাইকুম, দিস ইজ রুবেল এন্ড ওয়েলকাম ব্যাক টু ERBDTECH। চলে আসলাম নতুন আরো একটি চমৎকার ভিডিও নিয়ে। অনলাইন আর্নিং বাংলা টিউটোরিয়াল চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এসপিসির আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনারা হয়তো ইতিমধ্যেই দেখে ফেলেছেন, অ্যাপসে একটি নতুন আপডেট এসেছে। পুরো সিস্টেম চেঞ্জ, আগের কোনো সিস্টেমই নাই। আপনি এখন লগ ইন করবেন কিভাবে, লগ আউট কীভাবে করবেন, আপনি ওয়ার্ক কীভাবে করবেন, কোনো সিস্টেম আগের মতো নেই। তো আমি দেখিয়ে দেবো আজকে সেই পুরোপুরি সিস্টেমটা। তো প্রথমে আপনাদেরকে সফটওয়্যারটা আপডেট করে নিতে হবে। আপনার পুরো সিস্টেমটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা একটু লম্বা হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। স্কিপ করে দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। এখানে শেখার মতো অনেক কিছুই আছে। আপনার উইথড্র অপশনটা কোথায়, উইথড্র কিভাবে দিবেন, উইথড্রটা আপনি কিভাবে দিবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং দেখতে পাচ্ছেন ওই যে উপরে একটা থাম্বনেল শো করতেছে, ওই থাম্বনেলের ভিডিওটা সবাই দেখে নেবেন। তো চলুন প্রথমে আমরা সফটওয়্যারটা আপডেট দিয়ে নেই। তো আমরা সরাসরি চলে আসলাম প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবো সি লেখার পরে এসপিসি নিচে লেখা আসছে, সার্চ দিলাম। আপনাদের এখানে আমি আপডেট অলরেডি দিয়ে ফেলছি, আপনাদের ওখানে আপডেট লেখা আসবে। আপনি আপডেটে ক্লিক করে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে সরাসরি আপনি এখান থেকেও সরাসরি আপনি ওপেনে ক্লিক করতে পারেন, এবং কি আপনার হোম পেজে এসেও আপনি এখান থেকে ক্লিক করতে পারেন এসপিসিতে। আমি এসপিসিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখি আমি আগে যে লগ ইন করতাম ওই সিস্টেমটা আছে কিনা। আমি এখন লগ ইন কীভাবে করবো, পুরো সিস্টেমটাই চেঞ্জ। মজার বিষয়, সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো অ্যাপসে আসার পরে দেখেন এরকম ইন্টারফেস শো করতেছে। আপনি কোথায় চাপ দিবেন, কোনো সিস্টেম নাই, লগ ইন অপশন নাই। আমি দেখিয়ে দিচ্ছি লগ ইন অপশনটা কোথায়, আপনার লগ ইন অপশনে কিভাবে যাবেন। তো উপরে দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালারের একটা মার্ক, হোম ভিউ লেখা আছে, হোম ভিউ। ওই হোম ভিউতে আপনারা ট্যাপ করবেন। হোম ভিউ আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে সেম আগের মতো যে সিস্টেমটা এটা চলে আসছে। আগে এটা আসার পরে যে লগ ইন অপশনটা আসতো, এখন সেই লগ ইন অপশনটা কিন্তু নেই। তো আমরা এখন লগ ইন অপশনটা খুঁজে পাবো কোথায়। এটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে লগ ইন লেখা আছে ছোট করে, লগ ইন। আমরা লগ ইনে ট্যাপ করলাম। লগ ইনে ট্যাপ করার পরে আমরা তো ইউজার পাসওয়ার্ড আগে দিতাম, দেওয়ার পরে লগ ইনে চাপ দিতাম। এখন আগে লগ ইনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখন ইউজার পাসওয়ার্ড দিবেন, তারপরে লগ ইন আবার করবেন। এখন ইউজারটা কোথায় দিবেন, পাসওয়ার্ডটা কোথায় দিবেন সেই বিষয়টা আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ছোট করে একেবারে ঘোলা কালার করে লেখা আছে ইউজার নেম, পাসওয়ার্ড, লগ ইন। অবশ্যই আপনার ইউজার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন এখানে। আমি আমার ইউজার পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, আমি আমার ইউজার পাসওয়ার্ডটা দিয়ে নিছি। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে যে একটা অপশন আছে, এই যে লগ ইন, আমি লগ ইনটা দিয়ে দিলাম। এই যে এখানে আমার ইউজার, এখানে আমার পাসওয়ার্ড। তো আপনারা আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে নেবেন, দেওয়ার পর লগ ইনে ট্যাপ করবেন। তো আপনার ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এসে সবকিছু আপনার বোঝার বিষয়, আগের সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ। আপনি আপনার প্রোফাইল খুঁজে পাবেন কোথায়, একটু যদি আপনি খেয়াল করে দেখেন সমস্ত কিছু এখানে লেখা আছে। আপনার যে আদার্স দেখতে পাচ্ছিলেন আগের সিস্টেমে, আদার্স এবং ট্রানজাকশন, জয়নিং, সাপোর্ট, টিম, সব, নোটিস, ওয়ার্ক, মেসেজ। তো আমরা ওয়ার্ক কিভাবে করব সেই বিষয়টা আগে দেখে নিই। আমাদের যেহেতু ওয়ার্কটাই আগে জরুরি, সেজন্য আমি ওয়ার্ক কিভাবে করব সেই বিষয়টা আগে দেখে দেব। তো দেখতে পাচ্ছেন নিচে যে ওয়ার্ক নামে লেখাটা আছে, এই যে ওয়ার্ক, এখানে যে আপনার এই যে ইয়ের চিহ্ন দেওয়া আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে নীল কালার যে একটা ড্রপিং করতেছে, আপনি এখানে ট্যাপ করবেন। ড্রপিং এ ট্যাপ করার পর আপনার যে 5টা ওয়ার্ক, সেই 5টা ওয়ার্ক চলে আসছে, 1 2 3 4 5।
তাও যদি বুঝতে না পারেন আমি আর একটু মার্ক করে দেখিয়ে দেই। এই যে প্রথম হইল আপনার 1 নাম্বার ওয়ার্ক, 2 নাম্বার ওয়ার্ক, 3 নাম্বার ওয়ার্ক, 4 নাম্বার ওয়ার্ক, 5 নাম্বার ওয়ার্ক। তো আমরা 1 নাম্বার ওয়ার্কে ক্লিক করলাম। 1 নাম্বার ওয়ার্কে ক্লিক এখানে করলে কিন্তু আপনার ওয়ার্কটা আসবে না। আপনি ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা লীল ড্রপ আপ ডাউন করতেছে, ফুটা আপ ডাউন করতেছে, সেই ফুটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে অ্যাড চলতেছে, সাবমিট, আমরা সাবমিট করে দিব। সাবমিট, সেম প্রসেস। আমাদের যে দ্বিতীয় যে অ্যাডটা আছে সেটার ভিতরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা এসে পড়ছে, অ্যাড যে সাবমিট লেখাটা আছে, সাবমিট লেখাটা এসে পড়ছে। সাবমিটে ক্লিক করলাম, সেম প্রসেস। আপনারা ওখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ড্রপ করতেছে 3 নাম্বার অ্যাডের জন্য, এই ড্রপে আমি ক্লিক করলাম। তো আমি এইভাবে অ্যাডগুলো সমস্ত সব অ্যাডগুলো আমি দেখে নিই, দেখে নেওয়ার পর আমি আবার একটু স্কিপ করে দিচ্ছি ভিডিও। তো ভিডিওটা স্কিপ করে দিলাম একটু, আমার ওয়ার্ক করা শেষ। তো ওয়ার্ক করা শেষ হলে আপনি আবার আগের অপশনগুলো কোথায় পাবেন, হোম অপশনটা কোথায় পাবেন, তখন সরাসরি আপনি আপনার মোবাইলের ব্যাক বাটনে চাপ দিবেন। ব্যাক বাটনে চাপ দেওয়ার পর আগের অপশনগুলো আবার চলে আসবে। এখন আপনি যদি আপনার প্রোফাইলে যেতে চান, আপনার প্রোফাইল চেক করবেন, সেক্ষেত্রে যে প্রোফাইলের যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন। আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইলের যে এই চিহ্নটা আছে এখানে, সেম ওই জায়গায় ট্যাপ করবেন, আপনার প্রোফাইলে চলে যাবেন। তো আমি আমার ট্যাপ করে আমার প্রোফাইলে চলে আসলাম। আসার পরে সেম আগের মতো এখানে আছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, একটু ডিজাইনটা চেঞ্জ হয়েছে। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের প্রোফাইলে। আগের যে সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এখানে দেখতে পারবেন আপনার পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, এডিট প্রোফাইল এখানে, আর আপনার যাবতীয় ডিটেলস এখানে শো করতেছে সব। তো আমরা ব্যাগে চলে যাই, সরাসরি আপনার মোবাইলের ব্যাক বাটনে চাপ দিবেন। এখন আপনার ব্যালেন্স কিভাবে আপনি চেক করবেন, তো আপনার ব্যালেন্স কিভাবে চেক করবেন সেই বিষয়টা দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রানজাকশন যে নামে যে লেখাটা আছে, ট্রানজাকশন, এই যে ট্রানজাকশন, আপনি সরাসরি ওখানে ট্যাপ না করে এই যে আমার তীর চিহ্নটা যেখানে আছে ঠিক সেম এই জায়গায় ট্যাপ করবেন। আমি ওই জায়গায় ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটি ইন্টারফেস শো করছে, নতুন ইন্টারফেস। আপনার ব্যালেন্স কিভাবে চেক করবেন সেজন্য লেখা আছে পয়েন্ট চার্ট। এই যে পয়েন্ট চার্ট, এই পয়েন্ট চার্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ব্যালেন্সটা আগের মতো এখানে দেখতে পারবেন। এই যে এখানে আপনার শপিং ব্যালেন্স যেটা আছে, আর এখানে হচ্ছে আর্নিং ব্যালেন্স, তার মানে ইনকাম ব্যালেন্স। পুরোপুরি চেঞ্জ। ভিডিওটা আসলে এত লম্বা, অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি শর্টকাট করে দেখাচ্ছি। তো ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আপনার লগ আউট অপশনটা কোথায় পাবেন, পরবর্তী ভিডিওতে আপনি আরো নতুন আপডেট আরো যে আছে, আপনার সাপোর্ট টিম কিভাবে দেখবেন, আদার্স কিভাবে দেখবেন, আপনার সেলস রিপোর্ট কিভাবে দেখবেন, পরবর্তী ভিডিওতে অবশ্যই এটা পেয়ে যাবেন। ওই ভিডিওটাও সবাই দেখে নেবেন। আপনার লগ আউট কিভাবে করবেন সেজন্য আপনি সরাসরি চলে আসবেন নিচে, আপনার ব্যাক বাটনে আসার পরে নিচে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, একেবারে হালকা, একদম হালকা, এই যে হালকা ভাবে দেখা যায় লগ আউট দেখতে পাচ্ছেন। এই যে লগ আউট, এই যে লগ আউট দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার আইডিটা লগ আউট হয়ে যাবে। এই যে এখানে লেখা আসছে আবার লগ আউট, এখানে লেখা আসছে আবার লগ আউট। এই লগ আউটে আবার ট্যাপ করতে হবে আপনাকে। ট্যাপ করার পরে আবার আমরা ব্যাগে চলে আসলাম সরাসরি। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী আরো বিস্তারিত ভিডিওটা জানতে হলে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন এবং লাইক করে দিবেন। যদি আপনার ভিডিওটি একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। নেক্সট এর আপডেট পেতে, নেক্সট ভিডিওর আপডেট পেতে কক্সবাজার যে এজেন্টদেরকে নিয়ে একটা মিটিং হচ্ছে আমাদের উইথড্র সংক্রান্ত, আমাদের প্রবলেমের যে সলভ করার জন্য যে মিটিংটা হচ্ছে, এই মিটিং এর আপডেট পেতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।